মঞ্জুরানী দেবনাথ। এই জায়গাটার নাম কি? উত্তর যুগন্ডনগর থানা? থানা পূর্ব থানা। কি অভিযোগ আপনার? আরে ছোট ছেলে আছে না, খুব অত্যাচার করতেছে। আমি ওই দিকে থাকতাম, হের বাবু থাকতো, একসঙ্গে থাকতাম। হের বাবু মারা যাওয়ানোর পরে আমাদের ফিরতে ওইটা ঘরের থেকে বাইর করে দিছে। তো আমি অনেক ওই যাবো, একা করে তো রান্না করে খাইতেও পারতাম না। তো বড়ো ছেলের এখানে আইসি, তো বড়ো ছেলের এখানে থাকি। বড়ো ছেলের এখানে থাকলেও হের সহ্য না, হে বহাবাদ্য করে মাইক দূর করে। আমি যদি একটা কিছু জিজ্ঞেস করতে যাই, সেদিনও আমার মাইরা তারপরে গিলের সামনে ধাক্কা দিয়া ফেলাইয়া দিছে। আর একদিন ঘরের দরজার মধ্যে আমি স্নান করে ঘরে ঢুকুম, এমন সময় কবিতা বাড়ি এবার 3 বাগুব, বাড়ি এবার 3 বাগুব কইয়া আমার কোমরের মধ্যে 3-4টা লাথি মারছে। তো অনেক হে তো ওই কোম্পানির থাকে, হ্যারে আমি মৌসুমিরে গেছি, আমি গেছি রাজীবের ফোন করো, হে যখন আমার শুধু শুধু লাথি মারছে এমন এমন। আর আজকে তো এতদিন তো সহ্য করেই যেতেছি, আমি ঘরে থাকতে পারি না। আমার ঘরের দরজা টরজা বাইঙ্গা, জানালা টানা বাইঙ্গা বিক্রি ইচ্ছা, তো আমি ওই রান্নাঘরের দরজা দিয়ে বাইরিয়া করি। তো আজকে তালা দিয়ে আইসি যে এটার মধ্যে লেট্রিন কইরা কাগজের মধ্যে গু দিয়া তালার মধ্যে লাগিয়ে রাখছে। তারপরে কুড়াল দিয়া কুবাইয়া আমার দরজা সব কাইটটা ধুয়ে রাখছে। তারপরে বাধ্য হইয়া রাজীবের ফোন করছি বড়ো ছেলেরা। আমি আর সহ্য করতে পারতাম না, এবার থানার জমা। এরপরে থানার গেলাম, থানার তারা আইলো, আয়া সেটা আমারে জিজ্ঞেস করে ছেলে কই। আমি কই ছেলে তো হেদিকে, ওখানে কও কী করতাম, ওখানে কও কী করতাম। আমি কই কীটা করুম, আপনারা তো আইনের লোক, অনেকের একটা ব্যবস্থা করেন। আইন আমরা হাতে আইন নিছি না, রাজীবেরও বলছি হাতে আইন নিস না, আইনের সাহায্য নে। তুই হাতে আইন নিবি, একটা কোনো কিছু হইলে তোরে দুইটা নিব, তো আইনের সাহায্য নেই। তো বাধ্যই আজকে গেছি, তো তারা সন্ধ্যার সময় আইলো, আইসে পরে আমারে জিজ্ঞেস করে দারোগা ওখানে কী করতাম।